মৌখিক নবীকে ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মৌখিক ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাতে গিয়ে বসে থাকতেন আল্লাহর নবীর চাচা, তার নাম আবু তালিব। ইসলামের ইতিহাসে একটা চটি বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো কখনো কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেছে। বরং বেঈমানেরা মারতে এসেছে, আঘাত করতে এসেছে, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, আমার ভাতিজার গায়ে হাত দিবে না, একদম আমার ভাতিজার উপরে কথা বলবে না, তার দিন কবুল করবেন এটা আলাদা ব্যাপার, কিন্তু ওর নামে কোনো কথা বলতে যাবে না। একদম। চাচা মারা গেলেন, আল্লাহ নবী অনেক ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাচাকে সব থেকে কম আযাব দেওয়া হবে এই কারণে, এইটা যে দুটি লোহার জুতো গরম করে, আমার আগুনের জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার ফলে আমার চাচার মগজগুলো গলে গলে মাটির দিকে পড়বে। কি বললাম বুঝলেন? তার মানে মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি দিয়ে যাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছিলেন, এই দ্বীন ওনার আনিত দ্বীন ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া, ওনার পদ্ধতিকে না মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অনেক মুসলমানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে জুলুস বার করে বসে আছে, কাজ নাই কিছু নাই। কি বললাম বুঝলেন? নাই কাজ নাই কিছু নাই, মুখে দাড়ি নাই, বগলে বড় বড় চুল, আবার নাম দিচ্ছে আশিকে রাসূল। কি বললাম বুঝলেন না? এক হাতে ইসলামের পতাকা, নাম লেখা আছে মোহাম্মদ, বাম হাতে সিগারেট টানছে। এরকমও নবীর আশিক আছে, আছে না নাই? আছে। এই পাগলামু করে জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে নবী এবং সাহাবায়ে কেরামগণ যে পদ্ধতিতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমাদেরকে ওই পদ্ধতিতে হাঁটতে হবে। ইনশাআল্লাহ বুলাজি আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখুন আপনাদেরকে জান্নাতি মানুষদের কয়েকটা ঘটনা আপনাকে বলি, খুব মজা লাগবে। এক, এটা আপনারা জানেন যে 3 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটির নাম হচ্ছে উহুদ। কি? উহুদ। এই উহুদ যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সঙ্গে করেছিলেন, বেঈমানদের সাথে। আর এই যুদ্ধের যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সেই দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন। বিবাহ, তার নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার বিবাহ পড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে অন্য সাহাবীদের ভিতরে খরমা টরমা বিলি করেছেন। হানজালা বিবিকে নিয়ে শুয়ে আছেন। রাত্রে বেলাতে স্বামী স্ত্রী মিলন ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে বিবিকে ডেকে বলছেন, এক কাজ করো, আল্লাহ রসুল জিহাদের জন্য ডেকেছে, আল্লাহ রসুল জিহাদের জন্য ডেকেছে, আর 1 মিনিট এখানে আমি আর শুয়ে থাকতে পারবো না। যদি বেঁচে আসি আমি একজন গাজীর স্ত্রী, তুমি যদি মারা যাই তাহলে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হবে, তুমি একজন শহীদের স্ত্রী। শোনো, আমি চলে যাচ্ছি। হানজালা চলে গেলেন আল্লাহ রসুলের ডাকে। কোথায়? না, উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলছে, বিস্তারিত ঘটনা একদম কেটে দিয়ে সংক্ষিপ্ত আকারে মূল কথাটা বলছি। যুদ্ধতে পরাজয় ঘটেছে মুসলিমদের। 70 জন সাহাবীর কবর, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। উহুদের পাহাড়ের পাশেই ওই কবরগুলি আছে, 70 জন সাহাবীর কবর আমি দেখে এসেছি। 70 জন সাহাবীর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার হামজা। 2 হানজালা, মুসআব বিন উমাইর, এরকম অসংখ্য সাহাবীরা শহীদ হয়েছিলেন এই উহুদের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এক কাজ করো, যারা যারা শহীদ হয়েছে যুদ্ধের শেষে তাদের লাশগুলোকে এক জায়গায় করো। সাহাবীরা লাশগুলোকে খুঁজে এক জায়গায় করলেন।
দেখা যাচ্ছে 68টা লাশ পাওয়া যাচ্ছে, 2টি লাশ পাওয়া যাচ্ছে না। 2টি লাশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আবার খোঁজো। খুঁজছে, খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একজন মহিলা যুদ্ধের মাঠে চলে এসেছে, পর্দানাসীন মহিলা। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটি নিজের হাতটা বার করে আল্লাহ রাসূলকে বলছেন, এই দেখুন, যার বিবাহ পড়িয়েছিলেন সেই নববিবাহিত স্ত্রী আমি হানজালার, আমার হাতের মেহেন্দিটা পর্যন্ত এখনো পর্যন্ত শুকায়নি। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদছেন। মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল আপনার কাছে আমি একটা জিনিসের জন্য এসেছি। তা বলছে কি? বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলা বলছেন, আল্লাহ রাসূল স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা বড় কথা নয়, আমি একটা কথা আপনাকে বলতে এসেছি যে আমরা বিয়ে করার পরে রাতের শুয়েছিলাম, স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের ভিতরে। আর আপনি বলেন যে জিহাদে যারা শহীদ হয় এরা রক্ত মাখা অবস্থাতে যে অবস্থায় থাকবে এই অবস্থাতে তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল তা আমার স্বামী হানজালা তো অপবিত্র অবস্থায় আছে, গোসল না করি আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে জিবরিল এলেন, আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টেনশন করবেন না, আরে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওর লাশটাকে তৃতীয় আসমানে তুলে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসকা আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছে, ওটা হানজালার লাশ। ভাবতে পারা যায়? হ্যাঁ, স্ত্রীর কাছ থেকে উঠে জিহাদের ময়দানে চলে গিয়ে শহীদ হচ্ছেন, তার গোসল করাচ্ছেন ফেরেশতারা তৃতীয় আসমানে। আল্লাহ এত খুশি হয়েছে। যুবক এবং যারা এখানে বসে আছেন সকলের কাছে অনুরোধ, ফজর আজান দিচ্ছিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুম ভাঙে না? ভাঙে? আল্লাহু আকবার। কাদের সঙ্গে তুলনা করেন? সূরা ফাতিহাতে আপনি কাদের সঙ্গে তুলনা করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সহজ পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। এটা শুধু আপনার মৌখিক বলা হয়, তাই না? যাবে স্ত্রীর কোল থেকে উঠে নববিবাহিত একজন যুবক জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, আর তুমি মুসলমান, তোমার মসজিদে দিনে 5 বার আহ্বান করা হয়, তুমি একবারও যাও না। তুমি জানো এটা যে সারা পৃথিবীর এক শ্রেণীর মুসলিমদের দুশমন, এক শ্রেণীর ইসলামের যারা দুশমন, তারা সূক্ষ্মভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে যে কি করে মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। আপনারা জানেন সারা ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত অনেক রাজ্যতে মুসলিমদের মসজিদে আজান দেওয়া হয় না প্রকাশ্যে, এটা আপনারা জানেন। এটা আপনারা জানেন ফিলিস্তিনের মাটিতে এই মুহূর্তে মুসলমানগুলোকে মেরে দেওয়া হচ্ছে, লাগাতার মারা হচ্ছে, নারী পুরুষকে মসজিদ আকসা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে, তোমার এটা হুঁশ নেই? ভারতবর্ষের মাটিতে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এটা তোমার জ্ঞান আছে? ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে দেওয়া হয়েছে লকডাউনের সময়, বাবরি মসজিদ। সারা পৃথিবীতে
যখন মসজিদ ভাঙার আন্দোলন চলছে, যুবক তুমি তখন আজান শুনেও মসজিদে যাও না, তুমি দুয়া কিন্তু করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখনো এই রাস্তাতে আসা যাবে? তাদের মতো হতে হবে, তাদের মতো হতে হবে। চলুন আর একটা চমৎকার ঘটনা থেকে আপনাকে শিক্ষা দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন, এটাগুলো জানেন সবাই। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, যাই হোক জান্নাত জাহান্নাম দেখলেন। তা জান্নাতের ভিতরে তিনি দেখতে পাচ্ছেন যে একটা যুবক, তরতাজা যুবক, জওয়ান, ঠিক যেমন পাকা রাস্তাতে বুট জুতো পরলে টক 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 করে আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ হচ্ছে জান্নাতে। আওয়াজটা আল্লাহ রসুল শুনতে পাচ্ছেন। আল্লাহ রসুল জিবরিলকে বলছেন, জিবরিল কে গো এটা জান্নাতের ভিতরে হাঁটছে, কে? জিবরিল আমিন বলছেন, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল, হযরতে বেলাল। আল্লাহ রসুল বলছেন, আমি আরো একটু আগিয়ে এলাম। আরো একটু আগিয়ে আসার পরে দেখছি জান্নাতের ভিতরে একজন পর্দানাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত, কথা বলছেন। জিবরিল আমিনকে বললাম, জিবরিল, আরে গলাটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কি ব্যাপার? তখন জিবরিল বললেন, এটা আবু তালহার স্ত্রী, ওর নাম রুমাইসা, ডাক নাম উম্মে সুলাইম। আল্লাহ রসুল বলছেন, আশ্চর্য ব্যাপার, উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী জান্নাতে। মায়েরা ভালো করে শুনুন ঘটনাটি। আল্লাহ রসুল ফেরত এলেন, ফেরত আসার পর ফজরের নামাজের পরে হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, একটা আশ্চর্য ঘটনা শোনো। আমি গতকাল রাত্রিবেলা মিরাজে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। হযরত বেলাল কিন্তু তখন বেঁচে আছেন। এই কথা বলার পরে হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল, আর আপনি যদি বলেন এখানে অবিশ্বাসের তো কোনো জায়গাই নেই, আপনি যেটা বলেন সত্যি বলেন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি কি করো গো, কি আমল করো বলো, যে আমলে খুশি হয়ে আল্লাহ তোমার মতো বেলালকে জান্নাতের ভিতরে রেডি করে দিয়েছে। বেলাল হাবশি দেশের মানুষ, দক্ষিণ আফ্রিকার লোক, কালো কুচকুচ কুচকুচ দেখতে, ঠোঁটটা নিচের দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো। কিন্তু বেলালের ঈমান এত উজ্জ্বল ঈমান যে বেলালের ঈমানকে কবুল করে নিয়েছে আল্লাহ। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি কোন দামি আমল করতে পারি না, তবে একটি মাত্র আমল করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় আল্লাহর নবী ততবার আমি অজু করি। অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওজর নামাজ পড়ি বা নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। বেলাল, তুমি মরলেই তুমি জান্নাত চলে যাবে। বেলাল, ভাবতে পারছেন আপনি কি কাজ করতেন? ছোট্ট একটা কাজ, সারাদিন অজু করতেন। এটা আপনার আমল করা যাবে? মমতাজুল সাহেব, এটা একটু কঠিন হবে, সারাদিন অজু করে থাকা খুব কঠিন ব্যাপার, তাই না? এটা কঠিন হবে। আপনি এক কাজ করুন, অজু করে থাকা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একজন নারীকে দেখলাম, তার চরিত্র ছিল মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনি পারবেন মসজিদটা ঝাড়ু দেওয়া? পারবেন না? আমাদের তো মসজিদ ঝাড়ু দেওয়ার লোক রাখা আছে, ইমাম সাহেব, ওনারাই ঝাড় দেন, তাই না? মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য তো লোক অলরেডি রাখাই আছে, রাখা আছে না? রাখা আছে। আশ্চর্য ব্যাপার, এই জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পেতে পারে না। সারা পৃথিবীতে যত নেতা নেত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমস্ত নেতা গোছের মানুষদের নির্বাচন করা হয় জনগণের ভোটের মাধ্যমে। নির্বাচন করে কে? এই এলাকার যিনি মেম্বার, একে নির্বাচন করেছে কে? গ্রামের জনসাধারণ। জনসাধারণের দ্বারা নির্বাচিত একজন নেতা, তার স্ট্যাটাস, তার বিলাসিতা, তার খাওয়া দাওয়া, তার পড়া,
তার আর্থিক অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন। মানুষের নির্বাচিত নেতা, তার যদি এই বিলাসিতার অবস্থা হয়, ইমাম নির্বাচন করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী ইমাম নির্বাচন করেছেন, মুয়াজ্জিন নির্বাচন করেছেন, ওই নবীর দ্বারা নির্বাচিত ইমামরা সমাজের সবথেকে বড় নির্যাতিত। একটু লজ্জাও করা দরকার। চাকরি মসজিদে যখন জয়েন করবে তখন বলছে কটা কাজ জানেন তো? তাই ইমাম সাহেব বলছে না আমি তো জানি না। বলছে প্রথম কাজ বাচ্চাদের পড়াতে হবে, 2 মসজিদ ঝাড়ু দিতে হবে, 3 জুম্মার নামাজ পড়াতে হবে, 4 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত তো পড়াতেই হবে, 6 নম্বর হচ্ছে আপনি যদি মাসে বাড়ি যান তাহলে 5টা ছুটি, সপ্তাহে বাড়ি গেলে 1টা ছুটি। এই চুক্তির ভিতর আপনি থাকবেন। ইমাম সাহেব তখন বলছে তাহলে বেতন কত? তাহলে বেতনটা কত? বেতন আর কত বাবা, আগের ইমাম 5,500 ছিল, আপনি 6,000 নেবেন। 24 ঘন্টা ডিউটি। কি বললাম বুঝলেন? 24 ঘন্টা ডিউটি, এতগুলো কাজের লিস্ট, বেতন 6,000। এখন রাজ্য সরকার 3,000 দিচ্ছে, ওটা নিয়ে 9,000 টাকা ধরে নেন। যাই হোক, এই জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতি তার ইমাম সাহেবকে বাধ্য করে, লিস্টের ভিতরে রাখে, কাজের লিস্টের ভিতরে জুম্মার দিন বাথরুম ঘর পরিষ্কার করতেই হবে, অজুখানা পরিষ্কার করতেই হবে, এটা আপনার চাকরির ভিতরের কাজ। এই জাতি কোশ্চিন কালেও কল্যাণ পেতে পারে না। যে জাতি তার ইমামকে দিয়ে মসজিদের বাথরুম অজুখানা সাফ করিয়ে নেয়, বাধ্য করে, এই জাতি কখনোই ভালো হতে পারে না। হযরতে বেলাল কি করতেন? সামান্য একটা কাজ করতেন। তাহলে আপনি আজকে থেকে নিয়ত করুন যে আমি মসজিদটা অন্ততপক্ষে প্রতিদিন একবার করে গিয়ে ঝাড়ু দেব। এটা করা যাবে? হ্যাঁ, মৌলভী সাহেব নামাজই তো পড়ি না, কি ঝাড়ু দেবো? একটা ব্যাপার। আপনি কি বলছেন? নামাজই তো পড়ি না, এখনো বয়স হয়নি আমার, এরকম একটা ব্যাপার, তাই না? চলুন, এইটা যদি আপনি না করতে পারেন, আর একটা কাজ করবেন। প্রত্যেক জুম্মার দিনে মসজিদে আপনাকে 2-3টে কাজ করতে হবে। 1, মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় না করে আপনি বসবেন না। খুতবা চলুক, যে অবস্থাতেই আপনি দেখেন, গিয়ে হালকা করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। হালকা বলতে যে দোয়া বাদ দেবেন তা বলছি না। সুবহান রাব্বিয়াল আযীম 10 বার বলতেন, সেখানে 3 বার বলবেন। সুবহান রাব্বিয়াল আলা 15 বার বলতেন, সেখানে 3 বার বলবেন মিনিমাম। সূরা ফাতিহার পরে ইয়াসিন সূরার 1 রুকু পড়তেন, সেটা ইন্না আতাইনাটা পড়বেন। এই রকম ছোট্ট করে 2 রাকাত পড়ে নেবেন। 2, মসজিদে গিয়ে প্রথমেই আপনাকে আরেকবার দেখে নিতে হবে যে মসজিদের ডান দিকে বাম দিকে কোনো মুসাফির, কানা কোড়া, ল্যাংড়া, ফকির, মিসকিন, এরা কেউ এসেছে কিনা। কি বললাম বুঝলেন? যদি কেউ এসে থাকে, সাথে সাথে নামাজের পরেই তার হাতটা ধরে বলুন, ভাই আপনি আমার বাড়িতে চলুন, একটু ডাল ভাত খাবেন, চলুন, কিছু অন্তত খাবেন। আর একটা আপনাকে উপদেশ দিই, মাছ মাংস তো প্রতিদিন প্রায় খান, যে শুক্রবারের দিন একদম মাছ মাংস আপনার লিস্টের ভিতরে যেন থাকেই শুক্রবার। এতে আপনার 2টো কাজ উপকার হবে। 1, আপনি নিজে খেতে পাবেন। 2 নম্বর হচ্ছে মেহমান এলে হঠাৎ করে আপনি মেহমানের মান সম্মানটা বাঁচাতে পারবেন আপনার নিজের বাড়ির। যাই হোক, এই উপদেশ আপনাকে দিলাম। চলুন, আর একটা বাকি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, এই তোমার বিবির খবর কি বলো তো? তোমার বিবিকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম, কারণ কি? আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল, আমরা তো তেমন ভালো কাজ করিনি, তবে একদিনের একটা ভালো কাজ আছে। আল্লাহ রাসূল বলছেন, বলো। হঠাৎ করে বিশ্ব নবীর দরবারে মেহমান চলে এসেছে। আওয়াজ হচ্ছে, কে? বলছে, আমি একজন মেহমান। আল্লাহর নবী মেহমানকে নিলেন, আর আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, আমার বিবিদের বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসো, মেহমানকে খেতে দেওয়া হবে। আবু তালহা বলেন, আল্লাহ রাসূল তখন 11 জন বিবি বাড়িতে ছিল। আমি 11 জন বিবির বাড়িতে ঘুরলাম, একজনের বাড়িতেও কোনো খাবার পেলাম না। মদিনার তখন মুখ্যমন্ত্রীকে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ্যমন্ত্রীর বাড়িতে খাওয়ার নাই, আমাদের কি অবস্থা বলুন দেখি। হ্যাঁ, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। আজকে 12 ভোটে জিতে বুলেট গাড়ি চেপে ঘোরে, 4 চাকা নিয়ে ঘোরে। টাকা আসে কোথা থেকে? হ্যাঁ, টাকাটা আসছে কোথা থেকে? আল্লাহু আকবার। আর সারা পৃথিবীর একজন দৃষ্টান্ত পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতা 11 জন বিবি, বাড়িতে এক ফোঁটাও খাবার নাই। আবু তালহা এসে বলছেন যে আল্লাহ রসুল, আমার বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে। তখন আল্লাহ রসুল সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, শোনো, তোমরা যদি আজ কেউ এই মেহমানদারি করাতে যদি পারো, তাহলে আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার খাবারে বরকত দিবে। কেউ আছো? আবু তালহা সবার আগে বলছেন, আল্লাহ রসুল আমি। আব্দুল্লাহ মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। আবু তালহা দরজায়, কে? আমি। আচ্ছা আচ্ছা, দরজা খুলে দিলেন। বিবি পর্দার আড়াল থেকে দেখতে পাচ্ছে সঙ্গে একজন আছে। তখন আবু তালহাকে ডেকে বলছেন, সঙ্গে কে? বলছে মেহমান। বিবি তখন বলছে, আশ্চর্য ব্যাপার, আর আমাদের বাড়িতে দুটো বাচ্চা ছেলের মতো খাবার আছে, আর কোনো খাবার নাই। তাদেরকে কি খেতে দেবো বাচ্চাগুলোকে, আর মেহমানকে কি দেব? তখন আবু তালহা বলছেন, এটা যা তা মেহমান নয়, আল্লাহর নবীর মেহমান এটা। তখন বিবি স্বামীকে ডেকে পরামর্শ করলেন, এসো এক কাজ করো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। দুটি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে বলুন? অল্প একটু সামান্য। রুটি বানালেন, যা ছিল তরকারি করলেন, মেহমানকে খেতে দিলেন। আল্লাহ ওয়ালি বিবির কত গুণ দেখুন। স্ত্রী তখন স্বামীকে বলছে, এক কাজ করবেন, নবীজির সুন্নাত যে মেজবানের সঙ্গে মেহমানকে খেতে হবে, মানে মেহমানের সাথে বাড়িওয়ালাকেও বসে খেতে হবে, এটা সুন্নাত। তা তুমিও তাহলে মেহমানের সঙ্গে বসো, খাও। তবে একটা কথা মাথায় রাখিও, তুমিও যদি ওই রুটি হোক আর যাই হোক খেতে থাকো, আর ওই মেহমানও যদি খায়, অল্প খাবার, দুজনারই পেট পরিপূর্ণ হবে না। তা মাঝখানে যে প্রদীপটা জ্বলবে টিপ টিপ করে আলো, এই আলোটা কোন রকম চালাকি করে এদিক ওদিক করে তুমি আলোটা নিভিয়ে দিবে। আর পাত্রে হাত দেবে, মুখে তুলবে, চিবাবে, সবকিছু করবে, কিন্তু খেয়ে নিও না। খেয়ে নিয়ে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না। এই ঘটনায় স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, বাচ্চাগুলোকে না খেয়ে রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা আও হুয়া মুমিনুন আলা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিআন্নাকুম আজরাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা শোনো, এই মাত্র আমাকে জিবরিল বলে গেল। এই ব্যাপারে দুটো আয়াতকে মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আর কেউ বলেছেন আরেকটা আয়াত অবতীর্ণ হয়েছে। যাই হোক, আল্লাহর নবী বলছেন, আবু তালহা, নারী পুরুষ যে কেউ হোক, তারা যদি ঈমানের অবস্থাতে ভালো কাজ যদি করে, হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তাদেরকে উত্তম জীবন দান করেন পৃথিবীতেই। এই কারণে তোমার স্ত্রীকে আমি আবু তালহা জান্নাতের ভিতরে দেখে এসেছি। সেই রাতের এই কাজ আল্লাহ এত খুশি হয়েছে, তোমাদের স্বামী স্ত্রীর এই কৌশল আল্লাহ এত খুশি হয়েছে। তোমার বাচ্চাগুলোকে খেতে দাওনি, আটকে রেখেছিলে, শুধু মেহমানকে খাইয়েছিলে বলে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। ভাবতে পারছেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালইকরিম দাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, আর নিজেকে বেশি পণ্ডিত ভাবিয়েন না। মসজিদে এসেছি আপনাদের, অজু করতে করতে একটা কি বলে অজুর ট্যাপ, ওগুলো নাকি কল,
ওই কলটা ঘুরিয়ে দিয়ে আমি মসজিদের ভিতরে চলে গেছি, পানি হর 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 করে পড়েই যাচ্ছে। তা আর একজনা দেখেছে যে আমি কলটায় বসেছিলাম, ও তখন গিয়ে ভিতরে বলছে, মমতাজুল সাহেব নাকি আপনি? হ্যাঁ, চোখে দেখতে পান না কলটা বন্ধ করতে হয়? আচ্ছা বলুন তো, আমি তো অ আ ক খাটুই তো জানি, হ্যাঁ এতটুকু বিদ্যাও তো আমার আছে যে কোনটা ভালো কোনটা মন্দ এটা তো জানি। তা আমি কি ইচ্ছা করে কলটাকে ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে যাব বলে মনে হয়? হয়তো অন্য মনস্ক হয়ে গেছি, হতে পারে ভুলে গেছি কোনো কারণে। এর জন্য এত জোরে কথা বলতে হয় কেন? একটু আস্তে করে বলা যায় না? আর বলারই বা কি প্রয়োজন? ওটা আপনি তো বন্ধ করে যদি দেন, ক্ষতি কি হয়? ঘুরে দিলে তো হয়ে যায়। মেঘমান খুব কঠিন ব্যাপার। বিশেষ করে রমজান মাসে দেখবেন অনেক অন্ধ অসহায় দুস্থ মানুষেরা আসে, আসে না? আসে। আবু তালহার স্ত্রীর বাড়িতে ফ্রিজ ছিল না, 5 দিনের মশলা একদিনে মিক্সচার মেশিনে কুটে রাখতো না। রাখতো? রাখতো না, রাখতো না। তারপরেও মসজিদে আমাদের কোনো মেহমান যদি আসে, এ ওর দিকে দেখে, ও ওর দিকে দেখে, সভাপতি আরেকজনের দিকে দেখে, আরেকজন আরেকজনের দিকে দেখে। এক পর্যায়ে দেখা যায় লোকটা না খেয়েই বাড়ি চলে গেল। আবার অনেক সময় ইমাম সাহেব অর্ধেক অর্ধেক করে বসে বসে দুজনা খায়, কারণ কেউ ভাত দিয়ে যায়নি তাই। এরকমও ঘটনা ঘটে। আপনাদের গ্রামে হয়তো ঘটে না, অনেক জায়গাতেই ঘটে। ঘটে না? খুব ব্যাপারগুলো মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন। মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জালাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কেসে বলছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর ব্যাপার তো খুব জটিল ও কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়াত করে, এত বলে, এত তাগিদ দেয়, আমার আশঙ্কা হয় যে প্রতিবেশী আমার সম্পদের অরিস হয়ে যায় কিনা। কি বললাম বুঝলেন? সত্যি এগুলো আফসোস লাগে। একটা জমি মেন ফন্ডে আছে প্রথম, দ্বিতীয় ফন্ডের জমিটার দাম কম। তা একটা গরিব মানুষ প্রথম ফন্ডের জমি নিতে পারেনি, দ্বিতীয় ফন্ডের জমিটা কিনেছে। তা প্রথম ফন্ডের জমিকে বলছে, ভাই 3 ফুট রাস্তা আপনি একটু দেন, আমি গরিব মানুষ, একটা কোনো রকম ঘর বাড়ি করবো, ছেলে পেলে নিয়ে একটু যাতায়াত করব। তা প্রথম ফন্ডের জমি মালিক বলছে, না জমি বিক্রি করব না, বিক্রি করব না জমি। তখন বলছে, ভাই একটু টাকা কিছু বেশি নেন। তা বলছে 9 লাখ টাকা শতক, দাম 60,000 টাকা শতক, ও চাচ্ছে 9 লাখ। তার মানে কি, ও প্রতিবেশীকে হিংসা করছে, দেবে না। আমি অনেক মাদ্রাসা মসজিদে দেখেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করি, তো দেখুন মানুষ আপনাদের থেকে একটা বিদ্যা আমার বেশি আছে, সেটা হচ্ছে এই যে অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক এলাকায় ঘুরে বেড়ানোর একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স আমার আছে। আর খুব সহজেই মানুষ চিনে ফেলতে পারি, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে ঘুরি। মুখ দেখলে মোটামুটি বুঝতে পারি যে এই লোকটা মানে এইরকম এর হতে পারে, একটা ভাবনা হয়ে যায় অলরেডি। এটা কি বললাম বুঝলেন তো? তা অনেক মসজিদে দেখেছি, এইখানে মসজিদ আর বাথরুম ঘরটা দেখছো ওইখানে। জি ভাই এটা কেন বাথরুম ঘরটা ওইখানে? ওটা তো মসজিদের এক সাইডে করা যেত। বলছে বলবেন না, পাশের বাড়ির লোক 1 হাত জায়গা যদি দিত বাথরুমটা হয়ে যেত, কিন্তু লোকটা দেয়নি। শুধু দেয়নি না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানটাতেই, এমন গরম দেখাচ্ছে, আমার জায়গা আমি দিব না। এরকম লোক আছে না নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি এই জাতীয় এইভাবে টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। যদি করে তাহলে বুঝে নিতে হবে ওই লোকটার ঈমান কি দুর্বল রয়েছে, ও আখিরাতকেও বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে 2 দিন আমার স্ত্রী পানি আনতে গেছে, 2 দিন, 4 দিনের মাথাতে আপনার স্ত্রী বলছে, বুবু আপনাকে একটা কথা বলবো। বলছে কি? বলছে আমাদের কলে আসতে হয় না, কল খারাপ হয়ে যেতে পারে।
ওদের বাড়ির 12 জন কলটা ধরে এরকম এরকম করছে 24 ঘন্টা, তখন খারাপ হয় না। আর আমার বউ একদিন কাছে খারাপ হয়ে যাবে? তুমি বদমাইশির জায়গা পাও না। হ্যাঁ, কুরবানির দিন একটা গরু কিনেছি আমি, আমার বাঁধার খামার নেই, বাঁধার খামার নেই। তা আপনার খামারে 2 দিন বেঁধেছি, আপনার বউ রাতের বেলা শুয়ে এসে আপনাকে বলছে, কি গো মমতাজুল মরি সাহেব গরু বানছে, জায়গা দখল করে নিবে না তো? দেখো আবার। ও সকালবেলা মাথা মোটা, মাথায় তো কিছু নেই, বইয়ের কথা শুনে মাথায় গোবর ঢুকে চোর। ও সাথে সাথে গিয়ে দেখছি কুঞ্চি, তারপরে ওই আপনার কুল গাছের কাঁটা, এই নিয়ে খামারটাকে জুত করে ঘিরছে। তার মানে কি? আর 5 দিন পরে গরুটা আমি জবাই করে দিব, মিটে যাবে। কি বললাম বুঝলেন না? মিটে যাবে, শেষ। এই 5 দিনের উপকারটাও আমায় করতে পারলো না, ঘিরে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কখনোই নয়। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। নাম্বার 3 নম্বর হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খায়রান আও লাম ইয়াসমুত। শোনো, কথা বললে মিষ্টি কথা বলবে, প্রয়োজনে কথা বলবে, অযথা ব্যাট 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 করে বকো না। কিছু লোক আছে না, জুম্মার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত যায় না, আর জুম্মার নামাজ পড়ে এসেই দেখবেন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে, এই আজকে কেন 5 মিনিট লেট হলো, ওই ইমাম সাহেব কেন এই করলো, এই আজানে একটা লোক রাখ, ওই এই কর তাই কর। কিছু লোক আছে না, আছে। আর কিছু লোক ওদেরকে পাম দেয়, পাম দিয়ে বলে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। ও তখন ওই পামে ফুলে গিয়ে আরো বলে। কি বললাম বুঝলেন না? আমি মমতাজুল ইসলাম বলছি, তুমি মানুষ নয়, তুমি গয়াকার ধয়াকার গাধা। যে অপরের সম্মান নিয়ে চিনিমিলি খালে তার নিজের কোনো সম্মান নেই। কি বললাম বুঝলেন? কোন মানুষ দেখবেন যখন আর একটা মানুষের সম্মানে আঘাত করছে, ভেবে নিতে হবে তার নিজের সম্মান কম। তুমি একটা ইমাম সাহেবের সম্মানে আঘাত করছো, 5 মিনিট খুতবা দেরি হয়েছে বলে, তোমার সম্মান আছে? গ্রামের মানুষ তোমাকে 10 পয়সাও দাম দেয়। তুমি জানো তোমার পিছনে মানুষ তোমাকে গরু ছাগল ইতর বলে গালাগালি করে চায়ের দোকানে। হ্যাঁ, তুমি একটা মসজিদের ইমামের ব্যাপারে যে দায়িত্ব, যে চোখ দিয়ে তুমি ইমাম সাহেবকে দেখো, ওই চোখ দিয়ে যদি তুমি তোমার বেটাকে দেখতে, একটাও গ্রামে বেনামাজি থাকতো না। ইমাম সাহেবের 2 দিন ফজরে ঘুম ভাঙেনি, তুমি খুব ফাটার ফাটার ভাত 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 করে বকছো। তোমার যে 4টে লায়েক বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোঁজ রেখেছো কোনোদিন? জি, কথা বলতে গেলে মেপে বলবেন। আর আপনি এটা বুঝবেন না যে আপনি মনে হয় সব বোঝেন, লোকও কিছু বোঝে। কথা বললে মিষ্টি কথা বলবেন, প্রয়োজনের কথা বলবেন, বেফাঁস কথাবার্তা বলতে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে একদম ঈমানের সাথে পর্যন্ত জুড়ে দিয়েছেন, যে আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। বিনীত অনুরোধ, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাত পাওয়া যাবে না। সাহাবায়ে কিরামগণ যে পদ্ধতিতে চলেছেন, তাদের বিবিরা যে পদ্ধতিতে চলেছে, সেই পদ্ধতিতে হাঁটলে জান্নাত যাওয়া যাবে। আপনাদেরকে এবার আমি চমৎকার 2টা একটা হাদিস বলে দিই চটপট করে। যারা আমরা এখানে বসে আছি, আমরা আমল করে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তাই না? তাহলে উত্তম আমলের মাধ্যমে আমাদের কোথায় যাওয়া লাগবে? জান্নাত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যান ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, আমি টাটকা ঈমান নিয়ে এসেছি, উস্কো খুস্কো মাথায় চুল, পরনে ভালো কাপড় নাই, আপনি দয়া করে বলুন কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়? নবীজি বলছেন, 1 নম্বরে তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর গোলামি করবে। সর্বদাতে গোলামি কার? ইবাদত কার? আল্লাহর করতে হবে। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর সঙ্গে যেন শরীক করে দিও না কাউকে। শিরক বুঝেন তো? শিরক
বুঝেন? বুঝেন? শিরক একদম সহজ ভাষাতে জেনে নেন। বলছি আল্লাহর যে ক্ষমতা আছে, এদিকে বেরোন, শিরক বলছে আপনাকে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে, তাই না? সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহর হাতে। চাওয়া পাওয়া সবকিছু কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তার মানে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কিছু ছেলেকে দেখতে পাচ্ছি লাল সুতো পরে ঘুরছে হাতে, লাল সুতো। জোরে কোথায় কোথায় পেলি? বলছে আজমির শরীফের সুতো, আজমির শরীফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজমিরে ঝুট মিল আছে নাকি? এত সুতো সাপ্লাই দেয় কি করে? এত সুতো সাপ্লাই দেয় কি করে আজমির শরীফ? জুট মিল আছে ওদের? হুগলি জেলার হয়তো ডানকুনি জুট মিলের সুতো রং করে ওইখানে চলে গেছে, ওইটা হয়ে গেছে বরকতের সুতো। হচ্ছে কি হচ্ছে না? সব শিরক। লাল সুতো, কালো সুতো, গাছ, তাবিজ, মাদুরি সব কি শিরক। মারাত্মক বড় পাপ। একটা আশ্চর্য ঘটনা আপনি শুনুন। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি একটা কথা, যে কিছু মানুষ তারা জাহান্নামের আযাব খাটতে 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 কোনো একদিনের জন্য হলেও তারা জান্নাতে আসবে। শুনেছি না? শুনেছি। এরা কারা? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে, এরাও এক কোয়ালিটির ঈমানদার। তাদের ঈমান ছিল, কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এটাও জানতো। তারপরেও সুদের টাকা খেয়েছে, তারপরেও ব্যভিচার করেছে, তারপরেও কাবিরা গুনাহতে লিপ্ত হয়েছে। এই কারণে লোকটাকে জাহান্নাম দেওয়া হয়েছে। আর এই কারণে লা ইলাহার বিশ্বাস ছিল বলে ওকে মুক্তি দিয়ে কোথায় আবার হবে? জান্নাত দেওয়া হবে। একটা শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না, যে শিরক অবস্থাতে মারা গেছে। কোন লোক যদি মাজারে পূজা করতে করতে, ওই যে ঠাকুর পূজা, ওই যে চাদর চড়ানো, ওই যে সিন্নি দেওয়া, মাজারে মানত করা, এইগুলো করতে 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 যদি লোকটা মারা যায়, অবশ্যই জাহান্নামে তো যাবেই যাবে, এবং কোশ্চিন কালেও জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে না। শিরক ভয়ঙ্কর পাপ, করিয়েন না। এই পাপ করলে সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি রেগে যান। সব থেকে বেশি রাগে কিসে? শিরক করলে। ওয়ালা তুশরিক বিহি শাইয়া। নবীজি বলছেন ছেলেটাকে, তুমি জান্নাত যেতে চাও, কখনোই যেন শিরক করবে না। দুই হলো, তিন অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত অর্থাৎ ফরজ নামাজ ছেড়ে দিও না। আপনারা তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন তো? ফরজ সালাত অনেকেই পড়ে। যাক, নামাজের ব্যাপারে বলা উচিত নয়, এখানে সব নামাজই বসে আছে। ও বলছে এইখানের মধ্যে 10 জন হয়তো পড়ে, যেটা বুঝেছে সেটা বুঝেছে। আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটি? ভালো করে শুনুন তবে যাবেন। সারা জীবন তো ঘুমিয়েছেন, আজকে একটু নাই একটু কম ঘুমান, বছরে একদিন তো। 4 কোয়ালিটির। এক কোয়ালিটির হচ্ছে যারা জোহরে যায় আসরে থাকে না, মাগরিব এশাতে থাকে, ফজরে ঘুম ভাঙে না, এই এক কোয়ালিটি। 2 শুধু জুম্মায় জুম্মায় যায়। 3 ঈদুল ফিতর, ঈদুল আযহা। 4 5 ওয়াক্তই পড়ে না জেনে পড়ে, 5 ওয়াক্তই পড়ে না জেনে। যদি বলছেন কেমন, চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা কত বছর নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে। আচ্ছা আচ্ছা, বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলো তো। আমি কি আর পারি, বয়স হয়ে গেছে।
অত বড় দোয়া কি আর মুখস্থ করা যায়? আমার আর স্মৃতিশক্তি কমে গেছে বাপ, আর মনে রাখতে পারছি না, চোখে কম দেখি, 2 টাকা কম দেন ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, পরের জমি আলি কেটে কিভাবে বড় করতে হয় এই জ্ঞান ওর আছে, ও টনটনে জ্ঞান। পরের জমি আলি কেটে দিয়ে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে লাও, না তো নামাজ হবে না। এরকম লোক মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। না আমি বলবো না, এদিকে বললে মারবে, ওরে বাবা। আমার এমনি এখন ভয়ে চলছে, যেখানে যাচ্ছি লোক বোম টোম মারছে, আমি ওতে নাই। আপনাদের দোষ দেবো না, মুর্শিদাবাদের লোক ভালো, আমাদের ওদিককার লোক এরকম। যাই হোক, তাহলে ও দুয়া জানে না, কিন্তু এ আবার কত বড় ধোকাবাজ দেখুন। এ কথাটা শুনলে কষ্ট পাবেন অনেক বয়স্ক লোক, কিন্তু কষ্ট পেলেও যে কিছু করার নেই। আচ্ছা, রুকুতে গিয়ে চাচা কি বলে ওই জানি না তো, রুকুতে দুয়া জানে না, কিন্তু লোকটাকে আপনি নামাজে লক্ষ্য রাখবেন, রুকুতে গিয়ে তাহলে ও বলে কি জানে না, তা ও যখন জানি না বলে কি, বেতের নামাজে দেখবেন ঠোঁট লেড়েই যাচ্ছে। আচ্ছা, ও যে দুয়া জানে না বলে কি, তার মানে ও পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে ওর স্বাদ মেটেনি, মসজিদে আল্লাহকে পর্যন্ত ধোকা দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরকম নামাজি আছে। আমি আপনাকে এটা বলতে চাইছি, কাল সকাল হতে না হতে আজকে এখানে যদি কোনো দুয়ার বই পাওয়া যায় বইয়ের দোকানে, আজকে থেকে কিনে নিয়ে অন্তত পক্ষে নামাজের ভিতরে যে দুয়াগুলো লাগে ওই দুয়াগুলো মুখস্থ করে নেন, তাছাড়া আপনার একদিনের সালাত কবুল হচ্ছে না। ফকটিয়া জান্নাত অত সহজ? বাজারে একটা জায়গা বিক্রি হবে, আপনাদের এই বহরমপুর বাস স্ট্যান্ডের এখানে ধরে নেন, বহরমপুর বাস স্ট্যান্ডে লোক যেখানে চেন খুলে পেচ্ছাপ করে, বলুন তো দেখি এই পেচ্ছাপ খানাটা আমি যদি একটা দোকান করার জন্য 1 শতক জায়গা মেন ফন্ডে